তুমি কেন একটা বুড়ো রিক্সাওয়ালা আমার জন্য দাঁড় করে রাখো? কেন, কি প্রবলেম? ইয়াং একটা রিক্সাওয়ালা নিয়ে আসবো, বারবার পেছন ফিরে তাকাবে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে, তখন ভালো হবে? তুমি কি জানো হোন্ডাতে বসে প্রতিদিন আমার পিছনে পিছনে যে তুমি যাও ইউনিভার্সিটি পর্যন্ত, আমার বান্ধবীরা যে খারাপ কথা বলে। কি বলে? ওরা ভাবে তুমি খুব বড়সড় একটা ইফটিজার। খারাপ কিছু শুনতে হয়। এমন যাও, তোমার কলেজে লেট হয়ে যাচ্ছে, পেছন পেছন আসছি, যাও। এই চাচা, টান দেন। যতটুকু তুমি দূরে রাখো, তবুও আমি যে ফিরে আসি, চলে গেলেও শুধু মনের ভালোবাসি। মুনা, এসে নাস্তা খেয়ে যা, টেবিলে নাস্তা দিয়েছি। কি রে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ শুনতে পাচ্ছি মা। দেখে আজ কি বানিয়েছো? ওই একই নুডলস। এইসব নুডলস আমার একদম ভালো লাগে না, প্রতিদিন তোমার এই একই খাবার। ফুচকা নিয়ে এসেছি। কাণ্ড কারখানা দেখে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। মা এখানে অবাক হওয়ার কি আছে? তুমি খেয়ে দেখো, খুবই মজা। চাচি, এসব কি? হ্যাঁ, এ হাবিজাবি কে এনেছে? নিশ্চয়ই মুনা। প্রতিদিন কলেজ থেকে ফিরবার সময় এই ফুচকাগুলা নিয়ে আসেও বিকেলে নাস্তা করার জন্য। আজকে ইউনিভার্সিটি গেট থেকে 3বার বের হয়েছে। প্রথমবার বের হয়ে চটপটি ফুচকা, দ্বিতীয়বার বের হয়ে আইসক্রিম, তারপরে ঝালমুড়ি। এসব খেলে ঘরে রান্না করার দরকারটা কি? আমাকে তো আর বিকেলে কেউ ঘুরতে নিয়ে যায় না, কি করবো আমি বলো? আসছে বুড়ুম চন্ডী। এই নাও। তুই না থাকলে যে আমাদের কি অবস্থা হতো। বস, একটু নাস্তা দিয়ে খেয়ে যা। না না, কিছু খাবো না, ওই যে বাবা কিন্তু ডাক্তার কাছে। এসব খাওয়া একদম ঠিক না রে।